হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করছি, তার মানে বুঝতেই পারছো যে আমি রেডিও হয়ে গেছি, কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি আবার আজকে মেলায় যাচ্ছি। আজকে 23 তারিখ, তো যেহেতু কালকে 24 তারিখ, কালকে অবধি মেলার লাস্ট। আজকে যাচ্ছি কারণ আমার একটা ফ্রেন্ড যাকে তোমরা এখনো দেখোনি, সে দমদমে থাকে। সেখান থেকে দমদম না, সরি আমার তো ভুলে গেছে, কেষ্টপুরে থাকে। তো ও আসছে, ও আগে এখানেই থাকতো। আমরা ক্লাস 11-12 কলেজ একসাথে পড়াশোনা করেছি, তো ও ওখানে শিফট হয়ে গেছে। আর ও মানে কি বলবো, আমাদের প্রায় 1 মাসের মতো, মানে ও আমাকে ফোন করে, আমি করি না, বা আমি নাকি ও কিন্তু ব্যস্ত, তাও আমি করি না। তা ওই নিয়ে ওর একটু রাগারাগি হয়েছিল বলে কথা হতো না, মানে কথা হতো না জাস্ট, বাট কেউ কারণ নামে বদনাম বা এরকম কিছু ছিল না। তো ওর সাথে যেহেতু কথাও হতো না সেরকমভাবে, তা ও আজকে ও আমাকে অনেকবার ফোন করেছে, তো ফোনে আমাকে পাইনি। আমি যেহেতু দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, ফোনটা সাইলেন্ট হয়ে গেছে, না বুঝতে পারিনি সাইলেন্ট কখন করেছিলাম, আর সাইলেন্টই থেকে গেছে। তো মার ফোনে ফোন করেছে, তো আমি আবার কথা বললাম, বলে তুই তো আর ফোন করবি না, এই বললে আমাকে একটু বকাঝকা করলো। তো ও বললো যে কি আমি আসছি, তুই আয় মেলাতে, তো যাবো, আর তোমাদেরকেও ওর সাথে পরিচয় করাবো। চলো তাহলে এখন বেরোই, ও আসছে, ওর প্রায় 20-25 মিনিট লাগবে, তাও আমি এখন বেরিয়ে যাবো, কারণ জানোই তো যে একটুখানি টোটোতে একটু ভিড় হয়, তা আমি এখন বেরিয়ে যাবো। চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল, ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে, একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু, কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই, নিজেদের মন ভাঙবো, নিজেই নেব জুড়ে, জীবনের নতুন বানান লিখবো দুজন জীবনে, প্রেমের রোজ শব্দ বসুক খাম খেয়ালের সুরে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্প, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। এই চারটে একসাথে আমি খাবো, চারটেই আমি খাবো। হাবা ইত্তা তো খাবি না তো কি করবি, হাবা ইত্তা কোথা করে। তো এটা হলো আমার ফ্রেন্ড দেবিকা। তো প্রায় অনেক মাস পর আমাদের দেখা হচ্ছে। কত মাস পর? তা 6 মাস, হ্যাঁ বেশি হবে। পুজোর আগে থেকেই তো পুজোর পর থেকে দেখা হয় না, মানে অনেক দিন দেখা হয়, কিন্তু ও হচ্ছে কিন্তু আমার সব থেকে ভালো ফ্রেন্ড, সব থেকে আমার সাথেই সব থেকে বেশি মানে কথা বলে না, যোগাযোগ রাখে না, কিচ্ছু না, স্বার্থপর মেছে। এইসব বলিস না, শুনলে ভিডিওতে দেখলে আবার বলবে। তো অনেকদিন পর দেখা হয়, ভালো লাগে। আর আমরা এখানে ঘুরতে আগে আমাদের বাড়িতে আসতো চাউমিন খেতে, কিন্তু এখন আর আসে না, কারণ এখন দূরে থাকে, তো বড়লোক জায়গায় থাকে। ডাকে না, আমি বেশি খাই তাই, ওদের সব শেষ হয়ে যাচ্ছে। এটা কখনো বলতে পারবি না। তো আমরা এখন পাটুলিতে এসেছি। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল, ভোরে
বৃষ্টি ছিল রাতে একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে দেবতীটার এমনিও তোকে নেবে না, তুই চাপ নিস না। আমরা এখানে ফিঙ্গার জীবনের নতুন বানান লিখবো দুজন জীবনের আমাদের গল্পগুলো তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর তল হবে না বেহায়া মুখ এখন মেলা থেকে ওখান থেকে পাটুলি গেলাম দেখলে, ওখান থেকে এখন বাড়িতে যাচ্ছি। একটু লেট হয়ে গেছে, 10টা বাজতে যায়। মা ফোন করেছিল, মা বললো যে কি কোথায়, আমি বললাম যে কি দাঁড়াও আমি আসছি, আমি বাড়িতে যাব। আবার আমাকে আমার ফ্রেন্ড ইয়াররিংস কিনে দিয়েছে, আর তোমাদেরকে দেখালাম আমি ওর হাতের ওটা আমি ওকে কিনে দিলাম, ও আবার আমাকে একটা ইয়াররিংস কিনেছে। ও আর আমি সিমিলার সেমই কিনেছি। এবার আমি আমাদের অন্ধকার রাস্তায় যাবো। এখানটা না প্রচুর মানে বড়রা বলে নাকি রাতে নাম নিতে নেই ওইসব। ঠিক আছে, আমি একটু পরে কথা বলছি। ওই জায়গাটা না একটা এত বড় গর্ত আছে, মানে ওখানটা মানে আমি জানি না ওর ভিতরে আছে কি না, কিন্তু আমার এত ভয় লাগে। আজকে আমার কাকুদের দোকানটা একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। মা মনে হয় আমার জন্য না খেয়ে বসে আছে, যাই তাড়াতাড়ি বাড়িতে। বাড়িতে চলে এসেছি, বাবা কি অন্ধকার। রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, মার একটু পাটা ব্যথা করছিল বলে মার পা একটু দাঁড়িয়ে পাড়িয়ে দিচ্ছিলাম। কে কে এরকম করো আমাকে মানে ছোটোবেলাও অনেকে করেছো, বাবা মার, আমিও মাকে করে দিলাম। মা বললো পাটা একটু পাড়িয়ে দে না, পা ব্যথা করছে। তো রাতে ডিনার করে নিলাম, করে এখন শুয়ে পড়বো। আর হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে কিনে দিল, মানে একটা ইয়াররিংস কিনে দিয়েছে, তো তোমাদেরকে বলছিলাম। তো সুন্দর না, মাল্টি কালার হচ্ছে, খুব সুন্দর। তা ও আমাকে কিনে দিল, ও একটা কিনেছে প্লাস ও আমাকেও কিনে দিল। আর আমি ওকে একটা ওই দেখলে হাতের ওই ব্রেসলেটের মতো একটা সুন্দর ওগুলো কিনে দিলাম। এখন আমার শরীরটা কীরকম, মানে গাড়িতে করে গেছিলাম তো পাটুলিতে, কিন্তু আমি জানি না হুট করে না আমার শরীরটা কেন মানে গাটা গোলাচ্ছিল, বুঝতে পারছি না কেন আমার শরীরটা ভালো লাগছে না। তবে একটু জোয়ান খেলাম, কোল্ড ড্রিঙ্কসও খেলাম, আমি শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে টাটা, গুড নাইট।